सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। जलपाईगुड़ी 21 अक्टूबर कुमार देव की याद में सेमिनार। जलपाईगुड़ी स्टूडेंट्स हेल्थ होम में कुमार देव की याद में एक प्रोग्राम का इनेकाद किया गया। इतवार की शाम को कला कुशल के सेक्रेटरी अभियोग बसु ने बताया कि हर बार इस प्रोग्राम में एक नाटककार को भी मदऊ किया जाता है। इस बार कूच बिहार के मशहूर नाटककार दीपायन भट्टाचार्य को यहाँ दावत दी गई है। इस मौके पर काफ़ी लोग यहाँ इकट्ठा हुए और लुत्फ अंदोज भी हुए। सेक्रेटरी साहब ने मज़ीद कहा कि आज के दौर में जबकि इंटरनेट, फेसबुक और यूट्यूब की रंगारंगी हर किसी को अपने कब्जे में कर लिया है, ताहम ड्रामे या नाटक के शौक अभी तक कम नहीं हुआ है और इसका चलन आज भी बरकरार है और तेज स्तर भी। আপনার নামটা বলুন। আমি অভিজিৎ বসু, জলপাইগুড়ি কলাকুশলী সম্পাদক। করছেন আজকে আজকের অনুষ্ঠানটা আসলে আমাদের সংস্থার অন্যতম কর্ণধার যে বিগত 2017 সেপ্টেম্বরে প্রয়াত হয়েছেন কুমারেশ দেবের জন্মদিনকে স্মরণ করছি আমরা। আসলে তার জন্মদিনটা 12ই অক্টোবর, কিন্তু এই বছর আমরা একটু পরেই করছি। প্রত্যেক বছরই আমরা তার জন্মদিনটাকে কুমারেশ দেব স্মারক বক্তৃতা হিসাবে পালন করি এবং সেই দিন আমাদের উত্তরবঙ্গেরই বিভিন্ন জায়গা থেকে একজন করে নাট্য ব্যক্তিত্বকে আমরা আমাদের এই মঞ্চে আহ্বান করি এবং তারা নির্দিষ্ট একটি বিষয়ের ওপরে আলোচনা করেন। এইভাবেই আমরা তাকে স্মরণ করি প্রত্যেক বছর। আজকে যে আলোচনাটা মূলত কিসের উপর হচ্ছে? আজকের আলোচনাটা চলছে, আজকের আমাদের এখানে আলোচনা করতে এসেছেন কোচবিহার থেকে নাট্য ব্যক্তিত্ব দীপায়ন ভট্টাচার্য এবং উনি আজকে বলছেন যে জীবন যতই জটিলতর হোক না কেন, থিয়েটার যেন তার সরলতা না হারায়। এই বিষয়ের ওপরে তিনি বিভিন্ন সমসাময়িক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি, যেটা থিয়েটার কোনোভাবেই অস্বীকার করতে পারে না, সব দিককেই তিনি ছুঁয়ে যাচ্ছেন। মূলত ইন্টারনেটের যুগ, পরিবর্তন হয়ে গেছে সময়ের যুগে, কি বলবেন এর প্রাসঙ্গিকতা কতটা বলে বা আলোচনাতে কি উঠে আসছে? আসলে এটা সত্যি, এটা অস্বীকার করার জায়গা নেই যে আমরা সকলেই এখন খুবভাবে ইন্টারনেটের উপর নির্ভরশীল এবং সমস্ত রকম যোগাযোগের মাধ্যম বলুন কি বিনোদনের মাধ্যম বলুন, সবটাই ইউটিউব, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আমরা চালিয়ে থাকি। কিন্তু তারপরেও যখন দেখা যায় যে কিছু মানুষ এক হয়ে কাজ করছে, এই সময় এই যূথবদ্ধতা বা এক হয়ে থাকার কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক আছে। কারণ আপনি দেখলে লক্ষ্য করবেন যে চারিদিক থেকে মানুষকে ক্রমশ একা একা করে দেওয়ার একটা প্রয়াস চলছে এবং তার জন্য থিয়েটারে অন্তত একটা সন্ধ্যায় একসঙ্গে অন্তত 100 মানুষ একসঙ্গে হচ্ছেন কি 200 বা 300 মানুষ একসঙ্গে হচ্ছেন, এই একসঙ্গে হওয়া এবং থিয়েটার চলাকালীন মঞ্চের অভিনেতা এবং দর্শকদের মধ্যে যেই পারস্পরিক বিনিময়টা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আর কোনো মাধ্যম কোনোভাবেই দিতে পারে না। এবং এইটার যে একটা সুদূর প্রসারী ফল, সেটা কিন্তু আমরা যারা থিয়েটার করি এবং যারা থিয়েটারের দর্শক তারা খুব ভালোভাবেই জানেন। তার জন্যই তারা বারে বারে থিয়েটারের আকর্ষণেই ফিরে আসে। এটা আপনার কি কখনো মনে হয় যে বর্তমান যে যুগটা যেভাবে চলছে সেক্ষেত্রে থিয়েটারটা প্রভাবিত, এই ইন্টারনেটের যুগ, ইউটিউব সমস্তটা ইন্টারনেট ধর্মী, সবাই তার উপরে ঝুঁকছেন, সেক্ষেত্রে প্রাসঙ্গিকতা কি হারাচ্ছে না নাটক বা এই জগৎটা, স্টেজের এই জগৎটা? কি বলবেন এই বিষয়ে? না, হয়তো সেইভাবে বলতে গেলে যদি মনে করি যে এখনকার যেই জেনারেশন যারা সদ্য ধরুন স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, তাদের কাছে এই জগৎটা সম্পূর্ণই অচেনা থেকে যাচ্ছে। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি একটি স্কুলে আছি এবং সেখানে আমাকে থিয়েটারটাই করাতে হয় ওদেরকে, এবং সেইখানে আমি দেখেছি যে ওদেরকে যদি সঠিক পথে চালনা করা যায় এবং ওদেরকে যদি এই বিষয়টা ধারণা বা উৎসাহ দেওয়া যায়, তাহলে পরে কিন্তু ওরাও সমানভাবেই উৎসাহী।